गुड मर्निंग शुभ सकाल जानाচ্ছি সবাইকে। ত্রিপুরা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর এবং শিক্ষা দপ্তর থেকে আজকে আমরা 7খানা নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি। সবগুলা চাকরি ত্রিপুরা সরকারের অধীনে, পিআরটিসি ম্যান্ডেটরি। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে বা কেন্দ্রীয় সরকারের অধীনে কোনো চাকরির নোটিফিকেশন নেই। ত্রিপুরা যারা স্থায়ী বাসিন্দা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। আমরা 7টা চাকরির নোটিফিকেশন স্টেপ বাই স্টেপ দেখে নেব। কোয়ালিফিকেশন কি, ক্রাইটেরিয়া কি বা অন্যান্য যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো আমরা দেখে নেব, স্যালারি স্ট্রাকচার এক্সেট্রা। সবচেয়ে প্রথম 7খানা চাকরির নোটিফিকেশন, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি। সবচেয়ে প্রথম এসেছে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর থেকে ফুড সেফটি অফিসার নিয়োগের ভ্যাকেন্সি। দ্বিতীয় ভ্যাকেন্সি এসেছে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর অধীনে নার্স নিয়োগের ভ্যাকেন্সি। তৃতীয় ভ্যাকেন্সি এসেছে নার্স নিয়োগের আরেকটা ভ্যাকেন্সি এসেছে। চতুর্থ ভ্যাকেন্সি তোমাদের যেটা এসেছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে আমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে। এরপরে যে ভ্যাকেন্সিগুলো এসেছে, ত্রিপুরা বিদ্যালয় থেকে ভ্যাকেন্সি এসেছে, ত্রিপুরা ইউনিভার্সিটিতে ভ্যাকেন্সি এসেছে, ভ্যাকেন্সি এসেছে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি থেকে, ভ্যাকেন্সি এসেছে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর অধীনে যে ক্যান্সার হসপিটাল আছে সেখান থেকে। সব কিছু মিলিয়ে টোটাল 7খানা চাকরি নোটিফিকেশন এসেছে স্টেপ বাই স্টেপ। আমরা সবগুলো নোটিফিকেশন আজকে দেখে নেব। সবচেয়ে প্রথম নোটিফিকেশনটা এসেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে, যে স্বাস্থ্য দপ্তর অধীনে ফুড সেফটি অফিসার নিয়োগ করা হচ্ছে। 16খানা ভ্যাকেন্সি বেরিয়েছে ফুড সেফটি অফিসার পোস্টের জন্য। 9খানা ইউআর ক্যাটাগরিতে, এসটি ক্যাটাগরিতে 4খানা এবং এসসি ক্যাটাগরিতে 3খানা ভ্যাকেন্সি এসেছে। ফুড সেফটি অফিসার ভ্যাকেন্সিতে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, আমাদের ন্যূনতম যে কোয়ালিফিকেশনটা লাগবে, বিভিন্ন একটা সেক্টর, এই সেক্টরগুলিতে ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রি থাকতে হবে। আমরা সেক্টরগুলি বলে দিচ্ছি: ফুড টেকনোলজি, ডেইরি টেকনোলজি, বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি, অয়েল টেকনোলজি, এগ্রিকালচার সায়েন্স, ভেটেরিনারি সায়েন্স, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, কেমিস্ট্রি, মেডিসিন। এই যে 10টা বিভাগ আছে, 10টা বিভাগতে ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি থাকলে আমরা ফুড সেফটি অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো, অনায়াসেই অ্যাপ্লাই করতে পারবো। এগুলো হলো ন্যূনতম যে কোয়ালিফিকেশন স্ট্রাকচার। এখানে যদি অনলাইন ফর্ম ফিল আপের প্রসেস বলি, 7 আগস্ট থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে। টিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে হবে। 9 সেপ্টেম্বর ভিতর কিন্তু ফর্ম ফিল আপটা সেরে নিতে হবে। এখানে যে ভ্যাকেন্সি এসেছে, ক্রাইটেরিয়া এসেছে, এখানে এক্সাম যে প্যাটার্ন, ঠিক আছে, এক্সামের প্যাটার্ন যেটা বলা হয়েছে, 85 মার্কস থাকবে রিটেন এক্সামের জন্য এমসিকিউ, আর 15 মার্কস থাকবে ভাইবার জন্য। ফর্ম ফিল আপ যখন আমরা করতে যাব, ফর্ম ফিল আপ করতে যে ফিস লাগবে 350 টাকা ফিস লাগবে এখানে ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য। আর এসসি এসটি বিপিএল বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা ক্যান্ডিডেট আছে তাদের 250 টাকা ফিস লাগবে। অনলাইন ফর্ম ফিল আপ 7 আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে। নোটিফিকেশন টিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে আছে, আমরা নোটিফিকেশন লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা দেখে নিতে পারো। যারা পার্টিকুলার বিভাগে যারা ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি করে বসে আছো, তোমাদের জন্য দারুণ একটা সুযোগ। এখন আমরা 2 নম্বর ভ্যাকেন্সির দিকে চলে যাচ্ছি। 2 নম্বর ভ্যাকেন্সি এসেছে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে। দেখো, স্বাস্থ্য দপ্তর থেকে নার্স নিয়োগের 2টা আলাদা আলাদা ভ্যাকেন্সি এসেছে, 2টা আলাদা আলাদা বিজ্ঞাপন এসেছে, 2টাই আমরা আলোচনা করব। প্রথম আমরা স্বাস্থ্য দপ্তর অধীনে হেলথ সার্ভিসের অধীনে আমরা নরসিংগড় যে স্থিত যে হসপিটাল, ঠিক আছে, নরসিংহ স্থিত যে হসপিটাল আছে, মডার্ন হসপিটাল, সেই হসপিটালে নিয়োগ চলছে স্বাস্থ্য দপ্তর অধীনে নার্স। 2খানা ভ্যাকেন্সি বেরিয়েছে, 20,000 টাকা পার মান্থ স্যালারি। এএনএম, ন্যূনতম এএনএম পাস হলেই অ্যাপ্লাই করা যাবে। যদি জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট করা হয়তো তাদের প্রেফারেন্স এখানে দেওয়া হবে। এখানে তো ক্যান্ডিডেটের সেলফ অ্যাটেস্টেড কপি সহ করে সাবমিট করতে বলা হয়েছে। 11 আগস্ট থেকে 13 আগস্টের ভিতরে দুপুর 10টা থেকে 5টার ভিতরে ফর্ম সাবমিট করতে বলা হয়েছে। এখানে পার্টিকুলার হসপিটাল গিয়েই ফর্ম সাবমিট করতে হবে। নোটিফিকেশন লিঙ্কটাও আমরা শেয়ার করে দেবো, সেখানে তোমরা দেখে নিতে হবে। সেলফ অ্যাটেস্টেড কপি ভিতরে যেগুলো লাগবে, কোয়ালিফিকেশন মার্কশিটগুলো লাগবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেটগুলো লাগবে, নার্সিং কাউন্সিলের অধীনে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট লাগবে, এইচ4 সার্টিফিকেট লাগবে। এখানে তোমরা ফটো আইডি যেমন আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স লাগবে, আর নো অবজেকশন সার্টিফিকেট লাগবে যদি তুমি চাকরি অন্য প্রতিষ্ঠানে যদি চাকরি করে থাকো। দেখো, নার্স নিয়োগের ভ্যাকেন্সি যারা এএনএম পাস আউট করে বসে আছো বা জিএনএম বিএনএম বিএসসি নার্সিং পাস আউট করে বসে, তোমাদের দারুণ একটা সুযোগ। এখানে অনলাইন কোনো সিস্টেম নেই, অফলাইনে ফর্ম জমা দিতে হবে। এখানে বায়োডাটা ফর্ম দেখা আছে, বায়োডাটা ফর্মটা যদি প্রয়োজন পড়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক শেয়ার করে দেবো। তা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট মডার্ন সাইকিয়াট্রিস্ট হসপিটাল যেটা বলা হয়েছে নরসিংগড়। নেম অফ দ্য পোস্ট, ক্যান্ডিডেট নেম, ফাদার হাজবেন্ড নেম, ন্যাশনালিটি, পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস, কন্ট্যাক্ট, ডেট অফ বার্থ, তোমাদের সেক্স, মেল ফিমেল, আদার্স, কাস্ট, তারপর এডুকেশন কোয়ালিফিকেশন সবগুলি বসাতে হবে। তারপর ফর্মটা সাবমিট করতে হবে, সাথে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টগুলো অ্যাটাচ করে দিতে হবে। ডেটটা কবে বলা হয়েছে? 11 আগস্ট থেকে 13 আগস্ট। কোথায়? পার্টিকুলার নরসিংহ স্থিত যে মডার্ন হসপিটাল আছে সেই হসপিটালে। এরপরে তোমাদের নার্স নিয়োগের আরেকটা ভ্যাকেন্সি আমরা দেখে নিচ্ছি।
দেখো নার্সিং অফিসার নিয়োগের ভ্যাকেন্সি ত্রিপুরা সরকারের অধীনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে এসেছিল 100খানা ভ্যাকেন্সি টোটাল ছিল নার্স নিয়োগের। সেই ভ্যাকেন্সিটা নিম্নরূপ ছিল, নার্সিং অফিসার নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর অধীনে, টোটাল 100খানা ভ্যাকেন্সি, এসসি 17খানা, এসটি 31খানা এবং ইউআর 52খানা টোটাল ভ্যাকেন্সি ছিল। যারা জিএনএম বিএসসি নার্সিং পাস আউট করবো সেটা তাদের জন্য দারুণ একটা সুযোগ ছিল। স্যালারি স্ট্রাকচারটা খুব ভালো, 34,700 টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে। টাইম টু টাইম তো স্যালারি বৃদ্ধি পাবেই। 40 ইয়ার্স আপ টু এজ, 5 ইয়ার্স এসসি এসটি রিল্যাক্সেশন দেওয়া হবে। এখানে এপিএস কোডের মাধ্যমে তোমার সিলেকশনটা হবে, বলা হয়েছে 50% ফর্ম এপিএস করে, 50% ইন্টারভিউ হবে। এপিএস কোড মাধ্যমিক থেকে 10, হায়ার সেকেন্ডারি থেকে 10, ডিপ্লোমা নার্সিং থেকে 30 এবং টোটাল 50 মার্কস, আর তোমাদের বাইবা থেকে হবে 50 মার্কস। এই ছিল ডিটেলস বিজ্ঞাপনটা। এখনও অনেকে আছে যারা এখনও তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করোনি, তোমাদের কিন্তু সুযোগটা কিন্তু সরকার থেকে করে দেওয়া হয়েছে। বলে দেওয়া হয়েছে 25/7 অর্থাৎ আজকে লাস্ট ডেট এটা ফর্ম ফিল আপ করার। বিকাল 5টার ভিতরে তোমরা সময় পাবে, বিকাল 5টার ভিতরে তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবে 100খানা পোস্টের জন্য। এখনও যেন অ্যাপ্লাই করোনি, ঠিক আছে? বিএসসি নার্সিং পাস আউট বা জিএনএম নার্সিং পাস আউট করে বসে আছো যারা, তাদের জন্য দারুণ একটা সুযোগ কিন্তু। নেক্সট দেখো, ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর অধীনে 4 নম্বর ভ্যাকেন্সি যেটা আলোচনা করছি, ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর অধীনে ল্যাবরেটরি টেকনিশিয়ান, রেডিওলজি, ইমার্জেন্ট টেকনোলজিস্ট এবং অপটিমিস্টিক ভ্যাকেন্সি এসেছিল। নোটিফিকেশন ডেট 23/6/2025। সেই নোটিফিকেশন মূলে আমরা যখন অ্যাপ্লাই করতে গিয়েছি আমাদের অনেকগুলো সমস্যার ফেস করতে হয়েছে। যেমন অনলাইন ফর্ম ফিল আপ করতে গেলে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, ফিস পেমেন্ট করা যাচ্ছে না, অনেকগুলা টার্মস অ্যান্ড কন্ডিশন, অনেকগুলো সমস্যা ক্রিয়েট হচ্ছে। যারা ল্যাবরেটরি টেকনিশিয়ান, রেডিওলজি, এমার্জেন্ট টেকনোলজিস্ট বা অপটিমিস্টিক পোস্টের জন্য এখনও যারা অ্যাপ্লাই করতে পারোনি, তোমাদের জন্য দারুণ একটা সুযোগ করে দিয়েছি ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর। 26/7 থেকে 31/7, এখানে 5 দিন সময় দিয়েছে। 26, 27, 28, 29, 30, এখানে 6 দিন সময় দিয়েছে। 6 দিনের ভিতরে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ তোমরা করে নিতে পারবে। এখানে কিন্তু ডাইরেক্টলি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ডিপার্টমেন্টাল অফিসিয়াল ওয়েবসাইট হেলথ www.health.tripura.gov.in অফিসিয়াল ওয়েবসাইট বা ত্রিপুরা হেলথ রিক্রুটমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা করতে পারো। কারেকশন বা আপডেটিং অ্যাভেলেবেল 26/7 থেকে তোমাদের 31/7। নেক্সট ভ্যাকেন্সির দিকে চলে যাচ্ছি। নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের শিক্ষা দপ্তর থেকে। শিক্ষা দপ্তরের অধীনে যে অফিসিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল আছে, অফিসিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে তোমাদের আইএস নিয়োগ করা হচ্ছে। 24/7 থেকে 28/7 ভিতরে ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে। ফিমেল ক্যান্ডিডেট হতে হবে, সেম মানে লোকালিটির বাসিন্দা হতে হবে। মিনিমাম কোয়ালিফিকেশন বলা হয়েছে ক্লাস 8 পাস হতে হবে, 18 থেকে 50 বছর ভিতরে বয়স হতে হবে এবং ফর্ম জমা দিতে হবে। বায়োডাটা ফর্মের সাথে রিলেভেন্ট সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টগুলি অ্যাটাচ করে 28/7 ভিতরে অফিসিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল নিয়ে নিজে বায়োডাটা ফর্মটা জমা দিতে হবে। নেক্সট এসেছে শিক্ষা দপ্তরের ত্রিপুরা ইউনিভার্সিটি। ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটর নিয়োগ করা হচ্ছে। রিসার্চ অ্যাসিস্ট্যান্টের জন্য স্যালারি 37,000 টাকা পার মান্থ ধার্য করা হয়েছে, আর ফিল্ড ইনভেস্টিগেটরের জন্য স্যালারি 20,000 টাকা পার মান্থ ধার্য করা হয়েছে। যদি আমরা অ্যাপ্লাই করতে চাই সোশ্যাল সায়েন্সে আমাদের পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে, 50% মার্কস থাকতে হবে পার্টিকুলার বিভাগে, তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখানে 30 জুলাই লাস্ট ডেট। ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে অ্যাপ্লাই করার জন্য আপডেটেড সিভির সাথে পাসপোর্টের কালার ফটো অ্যাটেন্ড করতে বলা হয়েছে। ডাইরেক্ট ইন্টারভিউতে তোমরা অ্যাটেন্ড করতে পারো, আগে থেকে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এখানে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে অবশ্যই তোমাদের বায়োডাটার সাথে রিলেভেন্ট ডকুমেন্টগুলো অ্যাটাচ করে তোমাদের ফটো অ্যাটাচ করে 30 জুলাই পৌঁছে যেতে হবে ওয়েস্টার্নটা সকাল 11টা। ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি বিভাগে নিয়োগ করা হচ্ছে। দেখো সোশ্যাল সায়েন্স বিভাগে মাস্টার ডিগ্রি মানে সোশ্যাল সায়েন্সে কী আছে, হিস্ট্রি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, এডুকেশন আছে, বেঙ্গলি আছে, ইংলিশ। দেখো সোশ্যাল সায়েন্স বিভাগে ইংলিশ নেই, যারা এই তোমাদের পলিটিক্যাল সায়েন্স বিভাগ বা আমাদের যে এডুকেশন বিভাগ পার্টিকুলার বিভাগগুলোতে যারা তোমাদের কোয়ালিফিকেশন যারা পাস করে বসে আছো মাস্টার ডিগ্রি, তাদের জন্য দারুণ একটা সুযোগ। তাছাড়া ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টও নিয়োগ করা হচ্ছে এই তোমাদের ANFRF ফান্ডেড রিসার্চ প্রজেক্টের জন্য। এখানে যদি তোমাদের পজিশন হলো প্রজেক্ট অ্যাসোসিয়েট, ভ্যাকেন্সি 1 নম্বর। কোথায় নিয়োগ করেছে? ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি। এখানে 37,000 টাকা প্লাস HRA দেওয়া হবে প্রথম 2 বছরের জন্য। এরপরে থার্ড ইয়ার্সের পরে 42,000 টাকা পার মান্থ দেওয়া হবে। কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। যদি নেটস্লেট পাস হয়ে থাকো তাহলে তোমাদের প্রেফারেন্স দেওয়া হবে। এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি কমপ্লিট বায়োডাটা, ভ্যালিড আইডি ফর্ম, ফোন নাম্বার, সেলফ অ্যাটেস্টেড কপি সহকারে তোমাদের মেলে অ্যাটাচমেন্ট করে পাঠাতে বলা হয়েছে। আজকের ভিতরে লাস্ট ডেট। মেল আইডি হলো তোমাদের এই অনির্বাণ চন্দ্র @tripurainam.ac.in এই যে মেল আইডিতে তোমার বায়োডাটা ফর্মটা পাঠাতে বলা হয়েছে। দ্য শর্টলিস্ট ক্যান্ডিডেটকে ফোনে বা ইমেলের মাধ্যমে 28 জুলাই বলা হবে, 28 জুলাইয়ের ভিতরে জানানো হবে, আর ইন্টারভিউ হবে 30 জুলাই। নেক্সট মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটির অধীনে তোমাদের টিচার নিয়োগ করা হচ্ছে।
ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট এবং ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স বিভাগে তোমাদের শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের নির্ধারিত যে কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, আগস্টের 5 তারিখের ভিতরে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে পারো, টুইসডে লাস্ট ডেট, তোমাদের লাস্ট ডেট অফ সাবমিশন যে অ্যাপ্লিকেশন ফর্ম। এবং নেম অফ দ্য পিজি ডিপার্টমেন্ট যেটা বলা হয়েছে বায়োটেকনোলজি, তারপর ম্যানেজমেন্টে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আর কম্পিউটার সায়েন্সে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিভাগে। অ্যাপ্লাই করতে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মেট যেটা তোমাদের সাথে এনক্লোজ করে, সাথে রিলেভেন্ট ডকুমেন্টগুলো অ্যাটাচ করে 5 আগস্টের ভিতরে জমা দিতে বলা হয়েছে। ডকুমেন্ট যেগুলো নিয়ে আসতে হবে, অরিজিনাল সার্টিফিকেট, মার্কশিটগুলো নিয়ে আসতে হবে ইন্টারভিউর সময়, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর কপিস অফ পাবলিকেশন, যে কপিসটা এটা পাবলিশ হয়েছে সেটা তোমাদের নিয়ে আসতে হবে। এই ছিল ডিটেলস তোমাদের মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি আমাদের নিয়োগটা। এরপর স্বাস্থ্য দপ্তরের অধীনে আরেকটা ভ্যাকেন্সি বেরিয়েছে, সেটা হলো অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার হসপিটাল থেকে নিউক্লিয়ার মেডিসিনস তোমাদের ফিজিশিয়ান নিয়োগ করা হচ্ছে। যারা মাস্টার ডিগ্রি পাস আউট করে বসে আছে তার জন্য দারুণ একটা সুযোগ, 1 লাখ টাকা পার মান্থ স্যালারি ধার্য করা হয়েছে, ম্যাক্সিমাম এজ বলা হয়েছে 45 ইয়ার্স। এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের 4 আগস্ট বলা হয়েছে, ইন্টারভিউ হবে ডাইরেক্ট, ইন্টারভিউ সকাল 11টা থেকে বিকাল দুপুর 12:30, পার্টিকুলার টাইমে ডাইরেক্ট সেখানে গিয়ে যোগাযোগ করলে চলবে, আগে থেকে ফর্ম ফিল আপ কোনো প্রয়োজনীয়তা নেই। এই ছিল ডিটেলস ভ্যাকেন্সি আজকের ডেটে ত্রিপুরা সরকার অধীনে স্বাস্থ্য পরিবার কল্যাণ এবং শিক্ষা দপ্তর থেকে ডিটেলস ভ্যাকেন্সির মানে পিডিএফগুলো আমরা লিঙ্কে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তোমার লিঙ্কগুলো দেখে ডাউনলোড করে তোমরা সেখান থেকে বায়োডাটা ফর্ম ফিল আপ করে অনার্সে অ্যাপ্লাই করে দিতে পারো। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।